মাননীয় স্পিকার, মহান সংসদে সব সময় মহান কাজ হয় না। মাননীয় স্পিকার, ব্যারিস্টার সুমন কি বলতেছে? সংসদ ভবনের মধ্যে বসে সংসদ ভবনের উল্টা কথা বলতেছে। সংসদ ভবনে নাকি মহান কাজ হয় না। এই কথা থেকে আমরা কি বুঝতে পারি? সেইখানে কি খারাপ কাজ হয়? গাইস, এইটা ব্যারিস্টার সুমন কেন বলতেছে এবং সংসদ ভবনে কি এমন খারাপ কাজ হয়? গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলেছে। গাইস, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা শুনেন। এই যে, মাননীয় স্পিকার, আমরা মহান সংসদের কথা বলি। মহান সংসদে সব সময় মহান কাজ হয় না। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার, এই সংসদেই এই জায়গাতে বসেই ইনডেমনিটি বিল, ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যার বিচারের প্রক্রিয়া বন্ধ করার জন্য। এই সংসদেই বসে, এই মহান সংসদকে কলঙ্কিত করেছিলেন এইখানেই বসে সংসদ। যেখানে ব্যারিস্টার সুমন বলতেছে যে সংসদ ভবনকে নাকি কলঙ্কিত করা হয়েছিল, কেন কলঙ্কিত করা হয়েছিল এইটা কিন্তু আমি এক এক করে স্পষ্টভাবে আপনাদের দেখাবো এবং ব্যারিস্টার সুমনের বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণভাবে বুঝাবো। গাইস, ভিডিওটা কিন্তু আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি। আমি এই মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার, যে আমরা হচ্ছে গিয়ে বিরোধিতা করব সরকারের। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরোধিতা হবে সরকারের, কিন্তু একটা বিষয়ে আমরা এখানে আবার সে বলতেছে সরকারের বিরোধিতা। গাইস, এই কথাগুলো ব্যারিস্টার সুমন কেন বলতেছে স্পষ্টভাবে কিন্তু আপনারা বুঝবেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই মাননীয় স্পিকার, হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর। আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে, বড় বড় স্থাপনা, কিন্তু আমার এলাকায় এত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে একটা বড় স্থাপনাও তৈরি করা হয় নাই। মাননীয় স্পিকার, আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমার এলাকায় আমি বলছি যে আমি টাকা পাই কোথায় এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়। ইতিহাস ব্যারিস্টার সুমনের এই কথাটা কিন্তু ঠিক, যে ব্যারিস্টার সুমন কিন্তু তার নিজের এলাকা চুনারুঘাট মানে হবিগঞ্জের চুনারুঘাটে কিন্তু সে প্রায় 50+ ব্রিজ তৈরি করেছে তার নিজের টাকায় এবং সেই ব্রিজগুলো কিন্তু শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে দিয়েছে। আরও শুনেন এবং ব্যারিস্টার সুমন কেন বলেছিল যে সংসদ ভবনে খারাপ কাজ হয় এবং অমানবিক কাজ হয়, এইটাও কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। ধৈর্য ধরে দেখেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে গিয়ে আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না। তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি। এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজের জয়, আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন। আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব। আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই। এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। অনেকেই বলেন যে স্বাধীনতার সপক্ষের সরকার থাকলে কি হয় আর স্বাধীনতার বিপক্ষের সরকার থাকলে কি হয়। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে বলতে চাই, স্বাধীনতার সপক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকে তখন কি হয় হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে পদ্মা সেতু বানানো যায়। আপনি দেখেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যায়, টানেল বানানো যায়।
গাইস এখন বলতেছি মূল ঘটনা কেন ব্যারিস্টার সুমন সংসদ ভবনে অমানবিক কাজ হয় এবং সংসদ ভবনে এসব কাজ হয় কেন বলছিলেন প্রথমে। গাইস একটা সময় কিন্তু সংসদ ভবনের মধ্যে বিরোধী দলরা রাজত্ব করতো, মানে বিরোধী দলের মিটিং হতো আজ থেকে প্রায় অনেক বছর আগে, এবং সেইখানে সেই সংসদ ভবনে বসেই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার জন্য যারা দায়ী ছিল তাদেরকে কিভাবে জামিন দেওয়া যায় এবং তাদেরকে যাতে কিভাবে সাজা না দেওয়া যায় এইটার পরিকল্পনা কিন্তু সংসদ ভবনেই করা হয়েছিল। এখন হচ্ছে যে অমানবিক কাজ, গাইজ সংসদ ভবনে বসে কিন্তু অনেকেই অনেক ধরনের দান্দা করে থাকে, মানে কেউ টাকা মেরে দেওয়ার দান্দা করে, কেউ খাওয়ার দান্দা করে, এইসব কিন্তু অনেক কিছুই চলে সংসদ ভবনের মধ্যে, এবং সেই সংসদ ভবন থেকে বিল পাস করে কিন্তু তারা সেই টাকাগুলো খেয়ে থাকে, এবং এইটাকেই কিন্তু ব্যারিস্টার সুমন বলছে যে সংসদ ভবনের মধ্যে অমানবিক কাজ হয় এবং এইসব হয়। গাইজ ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট আপডেটগুলো কিন্তু সবার আগে আমরাই দিয়ে থাকবো। ধন্যবাদ।